তুমি যদি বলবাসি আনিব তাহাকে ও সরজা সুন্দরী না তাতে ভগ্নি জন্মে দেন একটি মাতৃ রূপের তুলনা বলিব তোমাকে ও সুন্দরী না ভগ্নি জন্মে দেন একটি মাতৃ করতে করতে সরদা সুন্দরী বর্ণনা দিয়ে আর কি বলছে আরে কি দিব রূপের তুলনা বলি যে তোমাকে বলিব তোমাকে সুন্দরী না আনিব তাহাকে সুন্দরী না বলিতে লাগিল ছদ্মবেশী নেতা সুন্দরী না ভাই বলো সুন্দরী না মাতৃ পেটে আর তুমি যদি বড় হাসি আনিব তাহাকে ভাই বলো এমন সময় সই পাতানোর কথা যখন বলেছে অমনি অমনি সারদা বলছে ঠিক আছে আমি সই পাতানোর জন্য রাজি আছি তুমি তাকে কতদিন আমার কাছে নিয়ে এসো এই বলে আজ ছদ্মবেশী নেতা কি করেছে না পরের দিন বিশ্বহরি মাতাকে সে সরদার ধারণ করে আর নিয়ে এসেছে সারদার কাছে সারদা দেখে বলছে হ্যাঁ হ্যাঁ এই তো আমি মনের মতো সই পেয়েছি এবার আমি এর সাথে সই পাতাবো এই বলে দুই সই মিলে নানান গল্প করতে থাকে গল্প করতে 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 হঠাৎ একদিন ছদ্মবেশী নেতা তার কাছে শুনো দেবী তুমি যেন কোনো প্রকারে ওই সারদার কাছ থেকে ওঝার মৃত্যুর খবর জেনে নেবে আজ দেবী বলছে হ্যাঁ নেতা তুমি কোনো চিন্তা করো না আমি যে কোনো প্রকারে ওই সারদার কাছ থেকে ওঝার মৃত্যুর খবর জেনে নেব এইভাবে দুশো মিলে গল্প করতে করতে হঠাৎই আজ ছদ্মবেশী মা সারদাকে ভয় দেখানোর জন্য আর কি বলছে ও আমার ভয়ে পরাণ কাঁপিছে আর বিষপান গো রে সখা ও
ওই বিশেষ স্নান করেছে হয়ে পরাণ কাঁপিছে। সমান করিয়া সভা বিশেষ স্নান করিছে। বলো বলো তবু সখী কি হবে উপায় ওগো সখী দেখি ভয়ে পরাণ কাঁপিছে। সমান করিয়া সভা বিশেষ স্নান করিছে। অজর নয়নে কাঁদে গো ছদ্মবেশী মাতা বলো সখী দেখি ভয়ে পরাণ কাঁপিছে। সমান করিয়া সভা বিশেষ স্নান করিছে। বিশহরী লীলা খেলা কে বুঝিতে পারে ওগো সখী দেখি ভয়ে পরাণ কাঁপিছে। সমান করিয়া সভা বিশেষ স্নান করিছে। এমন সময় তারা দুজনে মিলে গল্প করতে করতে আর বলছে অবশ্যই তোমার স্বামীর কি কোনোভাবেই মৃত্যু নেই। তুমি যদি আমাকে না বলো যে তোমার স্বামীর কিভাবে মৃত্যু আছে তাহলে আমি তোমার সাথে সই সম্পর্ক রাখবো না। আজ সারদা বলছে শুনো সই আমি তো জানি না, তবে আমি আমার সখার কাছ থেকে জেনে আর নিশ্চয়ই তোমাকে বলে দেব। এমন সময় রাতের বেলা আহার করে যেই না ও যা ধনন্তরী ঘুমানোর জন্য গেছে অমনি আজ সারদা জেদ ধরে বসেছে ওগো স্বামী তোমার কিভাবে মৃত্যু আছে আমাকে বলে দাও। আমার যে বড় ভয় হয় তাই তো আমি তোমাকে মৃত্যু থেকে দূরে দূরে রাখবো। এই জেদ ধরে বসেছে তাই ধনন্তরী বলছে ঠিক আছে সারদা শুনো আমি তোমাকে বলে দেবো আমার মৃত্যু কিভাবে আছে, কিন্তু এই কথা আমি আর তুমি ছাড়া যেন অন্য কেউ না জানতে পারে। সারদা বলছে ঠিক আছে স্বামী তুমি নিশ্চিন্তে থাকো, এই কথা কেউ জানতে পারবে না। এমন সময় আজ সারদাকে বলে দিচ্ছে ও যা ধনন্তরী শুনো সারদা আমার মৃত্যু আছে ব্রহ্ম সাপে, সেই মহাদেবের গলায় আছে উদয়নাগ। উদয়নাগ যদি আমাকে দংশন করে তাহলে আমার মৃত্যু হবে, না হলে আমার মৃত্যু নেই। এই কথা শুনে আজ সকালবেলায় তার অর্থাৎ ছদ্মবেশী মাকে বলে দিচ্ছে শুনো সই আমার স্বামীর মৃত্যু আছে ব্রহ্ম সাপে, সেই মহাদেবের গলায় এসে উদয়নাগ। উদয়নাগ যদি দংশন করে তবেই আমার সখার মৃত্যু হবে। এই কথা শুনে আজমা বিশ্বরী ছুটে চলে যায় তার পিতা মহাদেবের কাছে সেই কৈলাস পর্বতে। আর সেখানে গিয়ে অজন্যনে কাঁদতে কাঁদতে বলছে গো বাবা আমি তোমার কাছে বড় বিপদে পড়ে এসেছি। আজ মহাদেব বলছে কেন রে মা তোর কি হয়েছে, তুই অকারণে কেন কাঁদছিস? এই কথা যখন বলেছে অমনি আজ মা বিশ্বহরি অজন্যনে কাঁদতে কাঁদতে তার পিতা মহাদেবকে কি বলছে ও আমি জল দুঃখিনী বাবা ওই আমার দুঃখে গেল আর আমি যে রাত ধরি গো বাবা ও বাবা ভাঙে সে ডাল
মরে করিল ধনী আমি জানা তেরা ধরি বাবা ভগছে অজর পাতাল কুমারী আমি জানা বলো বলো তবু পিতা করি কি উপায় আমি জনম দুঃখিনী বাবা দুঃখে গেল ধরি বাবা ভগছে কি করেছেন বাবু সরি অজনে তার পিতার কাছে কাঁদতে করতে বারবার করে কাকতি বিনতি করে আর কি বলছে আর বলো বলো গো পিতা কি করে উপায় জনম দুঃখিনী ধরি বাবা শরদ কোথায় জয় বিশোর আমি জনম দুঃখিনী বাবা দুঃখে গেল ধরি বাবা জয় বিশোর আমি জনম দুঃখিনী বাবা দুঃখে গেল ধরি বাবা আর বলো বলো তেমন সময় আজ মহাদেব বলছে তোর কি হয়েছে রে মা ও কারণে কেন কাঁদছিস আজ মা বিশ্বর বলছে বাবা আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি আজ মহাদেব বলছে কি বিপদ রে মা ও যে তোমার গলায় আছে সে উদয় নাকি আমায় দিতে হবে আজ মহাদেব বলছে কেন রে মা উদয় নাকি দিয়ে তোর কি হবে আজ মা বিশ্বর বলছে বাবা উদয় নাকি দিয়ে আমি ওঝা ধনন্তরীকে বধ করবো মহাদেব বলছে কেন রে মা তুই ও কারণে ওঝা ধনন্তরীকে কেন বধ করবি আজ মা বলছে বাবা আমি যদি ওঝা ধনন্তরীকে বধ না করতে পারি তাহলে যে ওই চাঁদ সদাগর আমার কাছে মাথা নত করবে না আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আমার কার্য সিদ্ধ হয়ে গেলেই আমি আবার পুনরায় ওঝা ধনন্তরীকে জীবিত করে দেব এই কথা বলেছে মা বিশ্বহরি তাই আজ মহাদেব বলছে ঠিক আছে রে মা তাহলে তাই হবে তোর কার্য সিদ্ধ হয়ে গেলে তুই কিন্তু ওঝা ধনন্তরীকে আবার জীবিত করে দিবি এই বলে আজ মা বিশ্বহরি উদয়নাথকে নিয়ে আর চলে যাচ্ছে সেই ওঝা ধনন্তরীর বাড়িতে আর তাকে বলছে যে ওরে উদয়নাথ তুই ওঝা ধনন্তরীকে দংশন করে ছুটে চলে যাবে সেই কৈলাস পর্বতে আমার বাবার কাছে এই কথা শুনে আজ উদয়নাথ চলে যাচ্ছে ওটাকে দংশন করার জন্য তাই মা কি বলছে ও গো উদয়নাগাজ, ওই ওঝার গৃহে আজ প্রবেশ আরে তদিনে ধনন্তরীর বুঝতে পারে
খণ্ডাতে পারে ও গো উদয় নাগা দাদা নিয়ে প্রবেশ করি ধনান্তরী বিজের গান হইল বিদায় বিদায় মাতা বলিতে লাগে ও গো উদয় নাগা দাদা নিয়ে প্রবেশ করি ধনান্তরী বিজের গান হইল বিধান ভাগকে খণ্ডাতে পারে ও গো উদয় নাগা দাদা নিয়ে প্রবেশ করি ধনান্তরী বিজের এমন সময় কি করেছে না উদয় না মায়ের কথা মতো জয়মা বেশি হরি বলে ওঝা ধনন্তরীকে দংশন করেছে তাই যে এনে দংশন করেছে ওঝা ধনন্তরী বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে তার দুই পুত্র ধনামনাকে ডাকছে আর বলছে ওরে আমার সময় যে আর নেই তোরা তাড়াতাড়ি চলে যাচ্ছে হিমালয় পর্বতে সেখানে আছে আমার বাঁচার ওষুধ আজ ধনামনা বলছে ওগো বাবা আমরা কিভাবে চিনবো আমরা কিভাবে জানবো যে গাছই হলো তোমার বাঁচার ওষুধ ধনন্তরী বলছে ওরে বাবা তোরা দুই ভাই দুটি মরা মাছ নিয়ে যা সেই মরা মাছগুলিকে এই গাছে ও গাছে ছোঁয়াবি আর যে গাছে ছোঁয়ালে সেই মরা মাছ যদি আবার জীবিত হয়ে যায় তাহলে বুঝবি যে সেই গাছই হলো আমার বাঁচার ওষুধ তাই ধনামনা কি করেছে তাদের পিতার কথা শুনে ছুটে চলে যায় সে হিমালয় পর্বতে আর সেখান থেকে ওষুধ নির্বাচন করে তারা ফিরে আসছে বাড়ির পথে এমন সময় দেখে আজমা বিশ্বরী নেতা সখীকে বলছে ওগো নেতা ও যে দেখছো ধনন্তরীর দুই পুত্র ধনামনা তারা ওঝার বাঁচার ওষুধ নিয়ে আসছে তাহলে যে ওঝা আবার বেঁচে যাবে আমার যে সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল এমন সময় নেতা সখী বলছে না দেবী তুমি কোনো চিন্তা করো না তুমি চলে যাও শ্মশান ঘাটে আর সেখানে শারদার রূপ ধারণ করে একটি চিতা জ্বালিয়ে অঝরণে বসে বসে কাঁদবে আর সেই দেখে ধনামনা মনে করবে হয়তো আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে তখন তারা সেই চিতার মধ্যে ওই ওষুধ গাছগুলিকে ফেলে দেবে তবেই তো খেলা শেষ তাই মা কি করেছে আজ নেতার কথা মতো চলে গিয়েছে শ্মশান ঘাটে আর সেখানে গিয়ে শারদার রূপ ধারণ করে একটি চিতা জ্বালিয়ে অঝর নয়নে কাঁদছে আজ শারদাকে দেখে ধনামনা বলছে হয়তো আমাদের আসতে অনেক দেরি হয়ে গেছে চলো ভাই আমরা মায়ের কাছে যাব এমন সময় তাদের মাকে গিয়ে বলছে মা গো আমাদের কি আসতে অনেক দেরি হয়ে গেছে মা আমাদের বাবা কি আর বেঁচে নেই এই কথা জেনে বলেছে অমনি আর ছদ্মবেশী শারদা কি বলছে ওয়া জনমের মতন গো ছদ্মবেশী শারদা ধনামনাকে বলছে আরে অসুরানে কি হবে শ্মশান